হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এন্ড অপটিমাইজেশন করতে হয় প্রফেশনালি। তো আমরা সেটাকে দুইটা পার্টে ভাগ করে শিখেছি। ফুল লিঙ্কডইনটা কভার করে ফেলছি, শুধু কি রয়ে গেছে আমাদের আর্টিকেলটা, কি কি আপনারা সেখানে লিখতে পারবেন অথবা পাবলিশ করতে পারবেন। বাকি যা যা আছে আমার মনে হয় আমি সবগুলাই সেই দুই পার্টে ভাগ করে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও নিয়ে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা তো আমার চ্যানেলে আলাদাভাবে একটা ভিডিও দেওয়াই আছে, আর আমি ডেসক্রিপশনেও এটাকে দিয়ে রাখবো, আর আই বাটনেও আমি দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ভিডিওটা দেখে নেবেন, দেখে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আজকে আমি নিয়ে নিব ফেসবুক প্রোফাইল কিভাবে সেট আপ করবেন, দেন ফেসবুক অ্যাডসটা দেখিয়ে দিব। তারপর আমি এই ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা শেখাবো। আপনার আগে আমার যে আই বাটনে যে ইয়েটা দিয়েছি, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ভিডিওটা দিয়েছি, সেটা দেখে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, দেন একটা টুলস আমি আপনাদেরকে দিব, ডক্স ফাইল আমি আপনাদেরকে দিব কিভাবে এসইও করবেন। ওকে, দেন আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং এ নিয়ে যাব। তো দেরি না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে আপনাদের facebook.com-তে এখানে আনবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নেম, একটা শিও নেমের দুইটা বক্স আছে। এইখানে আপনি আপনার নামটা বসাবেন আর শিও নেমে আপনার সেই নেমটা বসাবেন। ওকে, তারপর আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এখানে। দেন আসবে জেন্ডার, এখান থেকে আমি যেহেতু ছেলে মেল দিয়ে দিলাম। দেন এসেছে মোবাইল নাম্বার। আপনারা ইমেল অ্যাড্রেসও ইউজ করতে পারেন অথবা মোবাইল নাম্বার ইউজ করতে পারেন, যে কোনো একটা। তো আমি ইমেল দিয়ে বর্তমানে সাইন ইন করে নিচ্ছি বা সাইন আপ করে নিচ্ছি। ওকে, তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম, ফ্রিল্যান্সার কমল 2.0। দেন আসছে হচ্ছে নিউ পাসওয়ার্ড। তো এখানে কি বলছে, একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। আমি আমার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা ক্লিক করবেন সাইন আপ বাটনে, যে গ্রিন কালারের সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন এখানে। একটু লোড নেবে, একটু সময় অপেক্ষা করবেন আস্তে আস্তে। এখানে একটা ভুল হয়ে গিয়েছে, তো এটা আমি প্রথমে ফিক্স করে ফেলি। ওকে, তো এটা কিভাবে ফিক্সড করবে? তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলটা দিয়েছি, সেটার পরিবর্তে যদি আমি আমার ফোন নাম্বার ইউজ করি তাহলে এটা হয়ে যাবে। সাইন আপ দিলেই সেটা নিয়ে নেবে। দেন একটা পেজ আসবে, এখানে লেখা থাকবে আপনি কি আপনার আগের অ্যাকাউন্টে মানে খুঁজে বের করতে চান নাকি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তো অবশ্যই যদি আগের অ্যাকাউন্ট যদি আপনার সেম নাম্বার বা ইমেল অ্যাড্রেসে থেকে থাকে তাহলে সেটা দেখাবে, নয়তো এত পেরার কোনো প্রয়োজন নেই। আপনারা খুবই নর্মাল নিয়মে ফেসবুক চ্যানেল খুলতে পারবেন, ফেসবুক আইডি খুলতে পারবেন। ওকে, দেন এটাকে আমরা একটু একটু করে প্রফেশনাল মোডে নিয়ে যাব। তো এখানে কি বলছে, এন্টার দ্য কনফার্মেশন কোড ফর দ্য টেক্সট মেসেজ। হচ্ছে আপনার ফোনে একটা কোড যাবে ফেসবুক থেকে, তো এটা এখানে পেস্ট করতে হবে। আমি আমার ফোন থেকে একটা কোডটাকে করে কপি করে এখানে এনে বসিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু আমার একবার ফোনে যদি কারো না আসে তাহলে আপনারা এখানে ট্রাই এগেন সেন্ড SMS এগেইন এই বাটনটা ইউজ করতে পারেন। তাহলে আপনার যদি ফোনে কোনো SMS না আসে তাহলে এটা আবার চলে আসবে। তো আমার যেহেতু চলে আসছে আমি এখানে মেরে দিলাম। এখানে কন্টিনিউ করার পর একটু সময় নিতে পারে অথবা ফাস্ট চলে আসতে পারে। আমার মনে হয় কোডে আমার একটু ভুল আছে, তো প্রথমে এইটাকে আমি একটু চেঞ্জ করে ফেলি, দেখি কোন জায়গায় ভুল হয়েছে, আবার আমাকে মোবাইলের দিকে তাকাতে হচ্ছে। ওকে, দেন কন্টিনিউ করার পর কোনো সমস্যা হয় নাই, আমাদেরকে ফেসবুকের হোম পেজে এনরোল করে দিয়েছে আর কি। এখানে বলতেছে সেভ ইউর লগ ইন ইনফো টু ফেসবুক, মানে হচ্ছে আপনি আপনার ইনফোগুলো এখানে কি সেভ করতে চান বা নাকি না করতে চান। তো কোনটা অবশ্যই সেভ দিবেন, তাহলে কি হবে আপনার অ্যাক্টিভিটিগুলো সেভ থাকবে, আপনার বারবার পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হবে না। তো ফেসবুক নতুন একটি আইডি ওপেন করার পর কিছু ক্রাইটেরিয়া দেয়, যেমন 5-10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আপনার ফ্রেন্ড
বিল্ড আপ করা। তো আমি এগুলো এখন স্কিপ করতেছি, এগুলো আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্রোফাইল সেকশনে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা নাম ইউজ করেছি, মানে শিওর নেম দুইটা আমি দুইটা ইউজ করে ফেলছি। তো কমল প্রকাশ্য দুইটা হয়ে গেছে, সেটা আগে আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেন একটা এই যে ইউআরএল এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার কোনো ইউজার নেম নেই, তো আমাদেরকে একটা ইউজার নেমও দিতে হবে। তো প্রথমে কি করব, আপনারা জাস্ট সেটিংয়ে আসবেন, এই যে সেটিংস, এখান থেকে আপনারা এই যে পার্সোনাল ডিটেলস সেখানে যাবেন। দেন এখানে আপনার নাম, এই নামের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন নেম লেখা আছে। তো আগে আমরা নেমটাকে মডিফাই করে নিই, যেহেতু আমরা গত ক্লাসে চেষ্টা মানে কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম একটা ফেসবুক ইয়ে প্রোফাইল ওপেন মানে ক্রিয়েট করার জন্য, তো সেখানে আমরা ব্যর্থ পারি নাই কোনো একটা কারণে। তো আজকে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কিভাবে একটা ফেসবুক প্রোফাইল আপনারা ক্রিয়েট করবেন যারা জানেন না। অবশ্যই আপনারা জানেন কিভাবে একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো এটা খুবই নর্মাল একটা বিষয়, আপনারা জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, দেন আস্তে আস্তে আমরা সেটাকে অপটিমাইজ করবো, সেটাকে প্রফেশনাল মোডে নিয়ে যাব। ওকে, তো এখানে যদি আমি আমার নামটা ইউজ করি ফ্রিল্যান্সার কমল, তাহলে কি আসবে? একবার ট্রাই করে দেখতে পারি। ফ্রিল্যান্সার, এখানে শিওর নেম দিব, শিওর নেম কি মিডল নেম দিই কমল, অ্যান্ড শিওর নেমে দিব 2.0, যদি নেয় তো নিল, দেখি নেই নেয় কি না। না, দিস নেম কন্টেন্স সার্টেন ক্যারেক্টার দ্যাট আরন্ট অ্যালাউড। ওকে, এটা হবে না। তো আমাদেরকে আমাদের মতো নামটাই ইউজ করতে হবে এখানে, ইয়ের মতো, লিঙ্কডইনের মতো। ওকে, কোনো সমস্যা নেই। এটাকে মিডল নেম রাখলাম না, শিওর নেমে আমি আমার শিওর নেমটা দিয়ে দিলাম। ওকে, শিওর নেম দেওয়ার পর এটাকে রিভিউ চেঞ্জে রেখে দিব আমরা। ওকে, এখানে দেখা যাচ্ছে কোনটা দিবে, প্রকাশ কমল নাকি কমল প্রকাশ। তো আমি জাস্ট আমার নামটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, তো নাম সিলেক্ট করা কিন্তু শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর দুইটা প্রকাশ তো আসে নাই, বা দুইটা শিওর নেম আসে নাই। ওকে, নাম চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসি ইউজার নেম নিয়ে, সেম প্রসেস। এখানে আপনার ইউজার নেমটা দিবেন, আপনি যে ব্র্যান্ড নেমটা ক্রিয়েট করেছেন, বা পিন্টারেস্ট, টুইটার, এগুলোতে, ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা ইউজ করছেন সেটাও এখানে দিবেন। তাহলে কি হবে, সেম মানে সেম নেমটা থাকবে। তাহলে কি দিবে, ফ্রিল্যান্সার, এটা কি দিয়েছিলাম, ওকে 2.0 যদি দিই সেটাও নিবে আশা করি। না, নিয়েছে। ওকে, নিয়েছে ফ্রিল্যান্সার কমল 2.0। ওকে, জাস্ট এটাকে কি করলাম, ডান করে দিলাম। যে কোনো সময় এসে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি আবার আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন, অথবা একটা অ্যাভাতারও দিতে পারেন। তো অবশ্যই একটা প্রোফাইল পিকচার আপনারা আপলোড করবেন। ওকে, এখানে কাজ মোটামুটি আমাদের শেষ। এখন কি করতে হবে, আমাদেরকে সরাসরি প্রোফাইলে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের প্রোফাইল, ফুল একটা ব্ল্যাঙ্ক প্রোফাইল। তো এখন কি করতে হবে, এটাকে আস্তে 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 কাস্টমাইজেশন করতে হবে। প্রথমে আসি প্রোফাইল পিকচারের বেলায়। আপনাদেরকে আমি প্রোফাইল এসইও করা শিখিয়েছি, কিসের জন্য এসইও করবেন সেটাও বলেছি। তো এসইও করে একটা প্রোফাইল আপনারা জাস্ট এখানে আপলোড করবেন আপনাদের। তো আমার যেহেতু একটা প্রোফাইল এসইও করাই রয়েছে, আর এটাই আমি সব জায়গায় ইউজ করতেছি, তো এটাই আমি মনে করেন ইউজ করলাম। ওকে, তো এটা একটু লোড নিতেছে। ওকে, দেন এটাকে একটু ক্রপ করে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আপনারা চাইলে এখানে একটা ডেসক্রিপশনও লিখে দিতে পারেন। ওকে, ওকে, এটাকে সেভ করে দিলাম। ওকে, এটা একটু লোড নিচ্ছে, সেভ হয়ে যাবে। দেন আসবো আমরা কভার ফটো নিয়ে। এই যে অ্যাড এ কভার ফটো, তো ফেসবুকের জন্য একটা কভার ফটো আপনারা ক্রিয়েট করবেন, যেমনটা লিঙ্কডইনের জন্য আপনারা ক্রিয়েট করেছেন। তো লিঙ্কডইনের জন্য যেভাবে ক্রিয়েট করেছেন সেভাবে আপনারা জাস্ট ক্যানভাতে লগ ইন করবেন। আমি আপনাদেরকে কিন্তু সব ক্লাসেই কিন্তু ডিটেলস ভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, এখানে আসার পর আপনারা কি করবেন, ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে ক্যানভারও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি ক্রিয়েট করবেন। এখানে কি দিবেন, ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করতে পারেন, ফেসবুক কভার লিখে সার্চ করতে পারেন। ফেসবুক কভার যেহেতু এখানে দিয়েছি, এখানে অনেকগুলো ফেসবুক কভারের সাইজ অনুযায়ী কিছু টেমপ্লেট আমাদেরকে দিয়েছে। যদি এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে দিই, ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন দেখি কি আসে এখানে। এখানে এই যে আসছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
ওকে, আপনারা চাইলে এখান থেকে একটা চুজ করে আপনারা ইউজ করতে পারেন। ধরেন কোনটা ইউজ করবেন যেটাতে আপনারা বেশি বেশি করে আপনার সার্ভিসের নামগুলো ইউজ করতে পারবেন, সেটা আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন। ওকে, ধরেন কোনটা আপনারা একটা চুজ করবেন। আমি আপাতত পাচ্ছি না, আমার মন মতো করে কোনটা ইউজ করব। ওকে, একটু স্ক্রল করার পরও খুঁজে পাচ্ছি না কোনটা ইউজ করব। তো এখানে ডিটেলস ভাবে কোনোটাই দেয় না। আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে এখানে কিছু লিখে দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপর তখন দেখে আসে কিনা। এটা সি উড়ে গিয়েছে, এটা একটু কেটে দিই। এখন একটু ফাস্ট আসার সম্ভাবনা রয়েছে। এই তো আসছে, দেখি এখানে কি কি আছে। ওকে, এখানে কভার তো লিখে নেই, আমি ফেসবুক কভার তো ইউজ করে নেই, তাহলে কভারের সাইজ দিয়ে আসবে কিভাবে? অবশ্যই ফেসবুক কভার লিখে এখানে সার্চ করবেন। একটা আসছে, একটা আসছে, কোনটা নিব আসলে বুঝতে পারতেছি না। আপনারা একটু ইয়ে করবেন, স্ক্রল করে করে দেখবেন কোন ইয়েতে আছে বেশি, মানে সার্ভিসের নাম বেশি করে উল্লেখ করা রয়েছে। আপনারা চাইলে নিজের মতো করে আপনারা একটা ক্রিয়েট করতে পারেন দেখে দেখে। আপনারা চাইলে কি এটা করতে পারবেন না? সেম টু সেম, সেম টু সেম হবে না, কিন্তু কালার কিন্তু চেঞ্জ হতে পারে। তবে অবশ্যই আপনারা সেম টু সেম করতে পারবেন ক্যানভা দিয়ে, অবশ্যই চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, দেন আমি একটু স্ক্রল করি। ধরেন এইটা এইটা আমি কাস্টমাইজ করি, এইটার ভিতরে কিন্তু আরো অনেকগুলো সেম টেমপ্লেট আমরা পেয়ে যাব। অথবা এইটা ইউজ করতে পারি, এখানের ভিতরে গেলে আর অনেকগুলো পেয়ে যাব। অথবা এইটাই ভালো হবে, বেস্ট হবে। এখানে একটা পিকচার দেওয়া আছে, তার পাশে কিছু ডিটেলস দেওয়া আছে। অথবা এই যে ডিজাইনার, কোনটা ইউজ করবো আসলে আমি খুবই কনফিউজড। এটা কিরকম, এটা ইউজ করে দেখতে পারি, একটু সুন্দর আছে। ওকে, তো এটাকে জাস্ট কি করবেন, কাস্টমাইজ টেমপ্লেটে দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা যাবতীয় এডিটিং করবেন। যেমন এই প্রথমে এই পিকচারটাকে ডিলিট ইমেজ করে এখানে আরেকটি পিকচার আপলোড থেকে এখানে ইনসার্ট করে দিব। যেমনটা এই যে জাস্ট ইনসার্ট করে দিলাম। এখন আসি নামের বেলায়, এখানে দিব কি নাম, আমার ব্র্যান্ড নেমটা এখানে ইউজ করতেছি। এখন দেখেন এইটা কিন্তু নিচে নেমে আসছে, আমি আপনাদেরকে টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে। এরকম নিচে আসলে আপনারা টান দিয়ে এটাকে সোজা করবেন। এখন আসি, আপনি কি গ্রাফিক্স ডিজাইনার, না অবশ্যই ডিজিটাল মার্কেটার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার, যাই হোক যে যে নিশ নিয়ে কাজ করতেছেন সেটা ইউজ করবেন। আমি এখানে ডিজিটাল মার্কেটার ইউজ করলাম। এখন আসি নাম্বার বেলা, এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে ইউজ করলাম আমার ফোন নাম্বারটা। এখানে একটা ইমেল আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, যেমন ফ্রিল্যান্সার 2.0@gmail.com। ওকে, এখানে আমি আমার ইমেলটা ইউজ করে ফেললাম, যাতে করে মানুষ এখানে কি লিখলাম, এখানে তো হয়নি। আচ্ছা, একটা ক্যারেক্টার এখানে আমি মিস করে গিয়েছি। ওকে, এখন কি হলো, হয়ে গেছে। এটাকে একটু টান দিয়ে যদি আমি সোজা করে দিই তাহলে হয়ে যাবে। ওকে, এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইট এড করে দিতে পারেন। এখানে চাইলে আপনি আপনার বিকনসের যে ল্যান্ডিং পেজটা আছে এখানে এসে এই অ্যাড করে দিতে পারেন, তাহলে মানুষজন সার্চ করে করে দেখতে পাবে। যেমন beacons.ai, beacons.ai স্ল্যাশ হবে, আমরা কি ইউজার নেমটা ইউজ করেছিলাম, 2.0 কি ইউজ করেছি। ওকে, যাই হোক, দিয়ে দিলাম। আপনার ইউজার নেমটা এখানে দিবেন। আমি বলি beacons.ai লেখার পর ইউজার নেম দিলেই আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটা পেয়ে যাবেন। ওকে, দেন ধরেন এটা অলরেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটি বক্স এখানে ক্রিয়েট করে সার্ভিসের কথায় আপনি উল্লেখ করে দিতে পারেন, আপনারা কি কি কোন কোন ধরনের সার্ভিস দিয়ে থাকেন। অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের মার্কেটারদের ফলো করবেন, তারা তাদের ওই খাবারটা কিভাবে ক্রিয়েট করেছে। তো আমি এটাকে ডাউনলোড করে দিলাম। জাস্ট ডাউনলোড বাটন ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট কি করব, এখানে একটা নাম দিয়ে সেভ করব, এফবি কভার লিখেছে, আমি এটাকে সেভ করলাম। দেন আমি ক্যানভা ক্লোজ করলাম। দেন এখান থেকে এসে চুজ এ কভার ফটো ইউজ করলাম। তারপর সিলেক্ট এ ফটো, এখান থেকে তো কিছু আসতেছে না,
যদি সরি আপলোডে ফটো, এখান থেকে আপলোডে ফটো এফবি কি লিখেছিলাম, এফবি এইটা না, জাস্ট এটাকে আমি ওপেন করে দিলাম, দেখি এটা সাইজ মতো বসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ক্রপ হয়ে গিয়েছে, এই দিক দিয়ে ক্রপ হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, যদি এরকম হয়ে যায় আবার ক্যানভাতে যাবেন, গিয়ে সেম একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে ক্যানভা এখানে দেখিয়ে দিই, তাহলে আপনাদের আর অনেক সুবিধা হবে। যেমন কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। জাস্ট এই যে এখানে যে টেমপ্লেট আছে সবগুলো আপনি কপি করে নেবেন। কিভাবে, একটু দাঁড়ান। এই যে এখান থেকে একদম এরকম সিলেক্ট করে জাস্ট কি করবেন, কন্ট্রোল সি দিবেন, কপি হয়ে যাবে। জাস্ট একটা নতুন একটা পেজ নেবেন, কাস্টম সাইজ, এখানে লিখে দিবেন ফেসবুক কভার ফটো এর সাইজটা কত। যেমন যদি আমরা গুগল করি ফেসবুক কভার সাইজ যদি লিখে এখানে আমি সার্চ করি, তাহলে কি আসছে, 820 পিক্সেল আর 360। ওকে ওয়েট, আমি এখানে এটাকে দিয়ে দিই 820, এখানে কি হবে 300। ওয়েট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 360 পিক্সেল, 360। এই দেখতে পাচ্ছেন না, নিচে এগুলো একটা না, 360 দিলেন, এটাকে তো কপি করলেন, আবার এটাকে কপি করে দেখাই। জাস্ট এখান থেকে আপনি ড্র্যাগ করবেন, এখান থেকে ড্র্যাগ করে কন্ট্রোল সি দিলে কপি হবে। দেন আপনারা আপনাদের ডিজাইনে আসার পর এটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে কালারটা চলে গিয়েছে, অনেক কিছু চলে গিয়েছে, সমস্যা নেই। আমরা এটাকে কি করব, ডিলিট করে দিলাম, আবার ডিলিট করলাম। দেন এখানে কি করব, আমরা আপলোড থেকে এই সেই যে ডাউনলোডকৃত কভারটা আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর এইটাকে এখানে ইনসার্ট করব, এখানে ইনসার্ট করলাম। দেন এইটাকে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারেন, এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারেন। ওকে, অ্যাডজাস্ট করলাম। আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা জাস্ট একটা করবেন, একটা ডিফল্ট, অথবা আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। যেমন এইটা ইউজ করে আপনারা চাইলে একটা করে লেখা এখানে আপনারা ইন্টার করে দিতে পারেন। যেমন এটাকে যদি আমি আবার কন্ট্রোল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। জাস্ট এটাকে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করে আমি জাস্ট আবার কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইনও করতে পারেন। এই যে আসছে, তাই আস্তে আস্তে করে এগুলোকে ছোটো বড়ো করে নেবেন, করে কি করবেন, কালারগুলো চেঞ্জ করবেন, তাহলে একটা প্রফেশনাল লুকে নিয়ে যেতে পারবেন। এভাবে বড় করতে থাকবেন, যত বড় হলে সুন্দর দেখায়। যেমনটা এই যে এখন সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু আবার ফুল সাইজটা কিন্তু আপলোড হবে ফেসবুকে। তো এইটা এখানে আপলোড দিলাম। আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। যেমন এই যে ধরেন এটার কালার আমি চেঞ্জ করি, কালো দিই, এই যে কালো দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা এটার মতো করে আপনারা করতে পারেন, অথবা কালারটা আপনি এটার মতো করে নিতে পারেন গ্রেডিয়েন্ট হিসেবে। এখানে আপনি অনেকগুলো গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। যেমন এইটা এখন যদি আপনি এগুলো সবগুলোকে হোয়াইট করে দেন, তাহলে এটা কিন্তু ভেসে উঠবে। এই যে এটা কিন্তু ভেসে উঠছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এফএক্স থেকে কিন্তু এখানে আপনার যে ফন্টটা আছে সেটার কিন্তু স্টাইলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, আমি আর ক্যানভা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো বা বুঝে গিয়েছেন। জাস্ট এটাকে আমি স্কিপ করলাম, আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এইটাই রাখলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এটাকে ড্র্যাগ করার কথা বলছে, আমি জাস্ট এরকম করে সেভ চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো এটা আপলোড হয়ে যাবে আপনার ফেসবুকের কভার হিসেবে। এই যে আপলোড হয়ে গিয়েছে। ওকে, এখন কি আপনাদের কি করতে হবে, এখন আপনাদেরকে এই আইডিটাকে একটা প্রফেশনাল মোডে নিয়ে যেতে হবে। ওকে, আপলোড ইউর প্রোফাইল পিকচার তো দিয়ে দিয়েছি, কভার তো দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইনফো কি, ইন্ট্রো হোয়ার সিটি আর ইউ ফ্রম, এখান থেকে আপনারা আপনাদের সিটি দিয়েও দিবেন। যেমন আমি এখান থেকে দিচ্ছি ইউএসএ বা ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক। এখান থেকে আমি সিলেক্ট করে এটাকে সেভ করে দিচ্ছি, যাতে আমার লোকেশনটা দেখায় আমি নিউ ইয়র্কে রয়েছি। হুইচ সিটি ডু ইউ লিভ ইন, স্কিপ করে দিলাম। ওকে, আর সব কিছু স্কিপ ইউনিভার্সিটি সব স্কিপ আপনারা চাইলে দিতে পারেন। ইন্টু হোয়ার ডু ইউ ওয়ার্ক, এখানে চাইলে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন, পিক্সেল আর্ট এরকম কিছু। ওকে, এখন আসি কি একটা বায়ো নিয়ে। এখানে কি বায়ো আপনারা অ্যাড করবেন, 101 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো আপনারা চাইলে চ্যাট জিপিটি থেকে এখানে আপনারা ক্রিয়েট করতে পারেন। যেমন চ্যাট জিপিটি থেকে জাস্ট কি করবেন, chatgpt.com এ আসবেন, আসার পর এখানে ওকে কমান্ড করবেন যে রাইট ফেসবুক বায়ো ফর মি
in 101 character ওকে দেন এখানে শিফট ধরে এন্টার দিলে এটা জাস্ট এন্টার হবে, মানে হচ্ছে একটা স্পেস হবে আর কি। দেন এখানে কি লিখবেন, আই এম এ ডিজিটাল মার্কেটার, দেখে এটাকে এন্টার করে দিলেই শিফট এন্টার না জাস্ট এন্টার, এটা যাচ্ছে না কেন, একটু ওয়েট করেন, আমি আবার এটাকে রিলোড দিয়ে দিই, এটাকে জাস্ট কপি করলাম, এখন এটাকে আমি যদি আবার রিলোড দিয়ে দিই, হ্যাঁ রিলোড দিয়ে এটাকে আবার আমি সেন্ড করলাম, এটা যাচ্ছে না কেন বুঝতে পারতেছি না। আজকে এক কাজ করি, আবার আমি চ্যাটজিপিটিতে লগ ইন করি, যেমন কোথায় গেল chatgpt.com, এখানে আসার পর যদি কিছু লিখে আমি যদি এটাকে কপি করে রেখেছিলাম, আচ্ছা আমার কি ক্যাপস লক অন না কি আমি বুঝতে পারতেছি না, এটা সেন্ড হচ্ছে না কেন। আচ্ছা একটু ওয়েট, এখানে ক্লিক করে দেখি তো যায় কিনা, এটা তো যাচ্ছে না আসলে, এটাকে তো শুধু স্পেসই হয়ে যাচ্ছে। ওকে আমি এটাকে একটু লগ ইন করে ফেলি, ওয়েট, ওকে চ্যাটজিপিটি একটু প্রবলেম করতেছে, এটা লোডিং নিচ্ছে, আমি কোনোভাবে এটাকে কমান্ড করতে পারতেছি না। তো কি করবেন, ইনস্টাগ্রামে তো একটা বায়ো আপনাদের আছেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে, আপনারা সেটাকে নিয়ে নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে সেটা এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। যে আমি প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর ওই যে দেখতে পাচ্ছেন হেল্পিং ব্র্যান্ডস গ্রো, এইগুলা কিন্তু আপনারা চাইলে সেম রাখতে পারেন, এখানে এসে জাস্ট বায়োতে এখানে পেস্ট করে দিবেন। ওকে দেন সেভ করে দিবেন, এটা কি আর 15টা ক্যারেক্টার আমাকে কমাতে হবে। দেন আমি এটাকে কলাপসটাকে আমি এখানে রেখে তুলে ফেলি, দেন এটাকে সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে। ওকে একটা এখানে একটা প্রফেশনাল ভাবে একটা কভার, একটা প্রোফাইল এসইও করা, একটা ইন্ট্রো বা একটা বায়ো আমি এখানে দিয়ে দিয়েছি, আশা করি অলরেডি প্রফেশনাল মোডে চলে গিয়েছে। এখন এটাকে আইডিটাকে জাস্ট একটু প্রফেশনাল করতে হবে, এই যে আপনারা কি করবেন, এই যে 3 ডট মেনুতে ক্লিক করার পর টার্ন অন প্রফেশনাল মোড এটা ক্লিক করবেন, দেন টার্ন অন দিবেন, এটা আপনার ফলোয়ার মোডে চলে যাবে, এটা হয়ে যাবে একটা পেজের মতো। আমি এইটাই চাচ্ছিলাম যে একটা প্রোফাইল ক্রিয়েট করে, নর্মাল একটা প্রোফাইল ক্রিয়েট করে, কোনো প্রোফাইলের আন্ডারে কোনো পেজ ক্রিয়েট না করে কিভাবে একটা কি পেজ ক্রিয়েট করতে হয়। ওকে স্টার্ট এক্সপ্লোরিং, ওকে এখানে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি কোনো প্রোফাইল থাকে সেটা আন্ডারে একটা পেজও খুলতে পারেন, সেম প্রসেসেই একটা পেজ খুলতে পারেন, সমস্যা নেই, দুটোই কিন্তু একদম প্রায় সেম সিমিলারই। ওকে আমি জাস্ট একটা কি করলাম, একটা পেজ করলাম এখানে। তো এই পেজটাতে কি কি পোস্ট করবেন, এখন আপনাদের কিন্তু একদম এটা একদম ক্রিয়েট করা শেষ, এখন আপনাদের এখানে পোস্ট করতে হবে বিভিন্ন জিনিস, আপনারা চাইলে এখানে আপনাদের সাকসেস এখানে ইয়ে করতে পারেন, যদি কেউ কোনো পেমেন্ট দেয় এখানে আপনি নিউ অর্ডার লিখে আপনি এখানে পোস্ট করতে পারেন, আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন এখানে পোস্ট করতে পারেন, আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন, ইনস্টাগ্রামে কোনো পোস্ট এখানে কপি লিঙ্ক করে আপনি এখানে জাস্ট আপলোডও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা সবকিছু এইটাতে করতে পারেন। ওকে তো ফেসবুক খোলানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে অ্যাডস শেখানো, ফেসবুক দিয়ে কিভাবে আপনারা অ্যাডস ক্রিয়েট করবেন, অ্যাডস ক্রিয়েট করে সেটাতে প্রচুর পরিমাণ ভিউ দিতে পারবেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে ইয়ে করে মানে মেসেজ দেয় বা আপনার নক করে, যে অথবা আপনি যদি মার্কেটিং করেন যে ফেসবুক অ্যাডস লাগবে, তো আপনার তো অবশ্যই একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো এটা আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব, আগে আমি ইউটিউব এসইওটা শেখাবো, তারপর আমি ফেসবুক অ্যাডসটা নিব। তো আজকের ক্লাসটা এতটুকুই, যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি ফেসবুক প্রোফাইল সেটআপ এটাকে রেড মার্ক করে দিই, বা শেষ হয়ে গিয়েছে, জাস্ট এটা রয়ে গিয়েছে। ওকে এটাকে আমি রেড মার্ক করে দিই, এটাকে আমি কালো মার্ক করে দিই, তাহলে আমি বুঝে যাবো যে আমার ফেসবুক অ্যাডসটা আপনাদের রয়ে গিয়েছে। ওকে জাস্ট এটাকে কি করব, কালো করে দিলাম। ওকে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিন্তু ভিডিও কিন্তু আছে, আমি এটাকেও ধরে নিলাম আজকের ভিডিওর একটা পার্ট হিসাবে, ধরেন এটার এই ফেসবুকের সাথে আমি ইউটিউব চ্যানেলও দিয়ে দিয়েছি, আপনারা দুইটা একসাথে করে নেবেন একদিনে। করার পর আমি নেক্সট ক্লাসে আসবো ভিডিও এসি নিয়ে, তার আগে আমি
মানে আমার প্লেলিস্ট ছাড়া কিভাবে যে টুলসটা ইউজ করবেন বা ডাউনলোড করবেন ওল্ড ভার্সনটা, সেটা আমি একটা ভিডিও টিউটোরিয়াল আকারে বানিয়ে রাখবো। কোনো সমস্যা নেই, ডিসক্রিপশনেও নেক্সট ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজকে ক্লাসটা এতটুকুই। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।